আমরা মূলত এই পাশ দিয়ে যাচ্ছিলাম, তো দেখলাম যে রাস্তার পাশে অনেক সুন্দর একটা মেলা জমছে। যদিও এখনও সব দোকানগুলো ঠিকঠাক মতো খোলা হয় নাই, বাট যেগুলো খুলছে আমরা এগুলো একটু ঘুরবো, দেখি এখানে কি কি আছে। আর এই মেলা কিন্তু প্রায় নিউ মার্কেটের মতো যে জিনিসগুলো পাওয়া যায় ওরকম সব দোকানে কিন্তু সুন্দর সুন্দর জিনিস দিয়ে সাজানো হয়েছে। আমরা যখন বনশ্রীতে ছিলাম তখন কিন্তু মেরাদিয়ার একটা হাট, ওইটা অনেক ঐতিহ্যবাহী হাট। সো ওইটার কথা মনে পড়তেছে যে ওইখানে অনেক কিছু পাওয়া যাইতো এবং বেশ কোয়ালিটিফুল জিনিস পাওয়া যাইতো। তারপরে হচ্ছে একদম মানে ইউজড করা জিনিস পাওয়া যাইতো। সো এরকম একটা ফিল কিন্তু এখানে পাচ্ছি। দেখেন এখানে সুন্দর একটা জুতার দোকান, আর এই জুতাগুলো কিন্তু পাকিস্তানি স্টাইলে বানানো, আর এটার দামও কিন্তু অনেক কম। দেখেন এই জুতাটা হচ্ছে ওরা 150 টাকায় সেল দিচ্ছে, বাট এটা কিন্তু একটা দোকানে কিনতে গেলে 250, 300, 350 এরকম দামে সেল দেয়। আর একটা ব্যাপার আমার কাছে বেশ ভালো লাগছে, এখানে কিন্তু ইউজড প্রোডাক্ট পাওয়া যায়। সো যাদের সামর্থ্য একটু কম তারা কিন্তু এখান থেকে কিছু একটা কিনে তাদের বাচ্চাদেরকে পড়াইতে পারবে। সো এটাও একটা ভালো দিক, আমার কাছে বেশ ভালো লাগছে। আরও বিভিন্ন রকমের দোকান আছে। তো এখানে হচ্ছে আপনার হাঁড়ি পাতিল, তারপরে প্লেট, এইসবের দোকান। এগুলো ইউজড কিনা জানি না, আমি জিজ্ঞাসা করি নাই, বাট দেখে ভালোই মনে হচ্ছে। আর আমার কাছে সবথেকে বেশি ইন্টারেস্টিং লাগছে এই দোকানটা, কারণ এইটা হচ্ছে বাণিজ্য মেলায় যে পাকিস্তান থেকে, ইন্ডিয়া থেকে যে দোকানগুলো আসে ওইরকম মনে হচ্ছিল আমার কাছে। অনেক সুন্দর সুন্দর জিনিস এবং সব কিছু প্রিমিয়াম, আমার কাছে বেশ প্রিমিয়াম লাগছে। এখানে চামচগুলো, তারপর পিতলের জিনিসগুলো পাওয়া যাচ্ছিল। তারপরে এটা হচ্ছে ছাঁকনি, এটাও বেশ কোয়ালিটিফুল। সো এখানে একটা পিতলের গ্লাস দেখলাম, এটা আমার কিনতে মন চাইছিল। এটা অনেক সুন্দর এবং বেশ ডিউরেবল। এগুলো কিনলে কিন্তু অনেক বছর পর্যন্ত ইউজ করা যায়, আর এগুলাতে খাওয়াও নাকি বেশ স্বাস্থ্যকর। এরপরে দেখলাম একটা লবণের জার, এটাও বেশ ডিউরেবল, গ্লাসের ছিল, আর উপরে হচ্ছে স্টেইনলেস স্টিল। সো এটার কোয়ালিটিও মার্শাল্লাহ অনেক ভালো। সো আমরা এরকম ঘুরতেছিলাম আর দেখতেছিলাম যে এইখানে কি কি আছে। এরপরে আমরা একটু পাশের যেই দোকানগুলো সেই দোকানগুলোতে গেলাম। পাশেই ছিল একটা বাচ্চাদের টুপি, তারপরে মোজা, ছোট ছোট ওই কাপড়ের জুতা, এগুলাও বেশ ভালো। এবং আমরা দেখতেছিলাম যে কিছু একটা নেওয়া যায় কিনা, বাট এখনও কিছু নেওয়া হয় নাই। সো ওই যে প্রথম যে জুতাটা দেখছিলাম, আশা করি ওই জুতাটা নিব ইনশাল্লাহ। আর এখানে বেশ ইউজ করা জিনিসের দোকান দেখলাম, আর এখানে কিন্তু পর্দার দোকানও আছে, যেটা আপনাদের যদি কারো লাগে সেই ক্ষেত্রে কিন্তু এখান থেকে নেওয়া যাবে। এই পর্দাগুলো যদিও ইউজড করা পর্দা, কিন্তু দেখতে বেশ নতুনের মতোই লাগতেছে। আর এটা কিন্তু অনেক বড়, আর এরকম 2টা পর্দার দাম হচ্ছে মাত্র 2000 টাকা। সো এটা কিন্তু মার্কেটে কিনতে গেলে অনেক বেশি পড়বে। এবং এখানে কিন্তু কমফোর্টারের দোকান আছে, আর এগুলো ইউজড কমফোর্টার, বাট কোয়ালিটি মনে হচ্ছে ভালোই। মানে ইউজড বলতে কি, এগুলো তো একসময় অনেক দাম ছিল, বাট এটা হয়তো ইউজড করার কারণে দামটা কমে গেছে, বাট প্রোডাক্ট কিন্তু দামি প্রোডাক্ট ছিল। আর এখানে হচ্ছে কাপড়ের দোকান, এবং এখানে কিন্তু মেয়েদের হেজাব পাওয়া যাচ্ছে, সুন্দর সুন্দর হেজাব। এই হেজাবগুলাই কিন্তু যদি এরকম কোয়ালিটির আমরা নিউ মার্কেট বা অন্য জায়গায় দেখি সেক্ষেত্রে 400, 450, 500 টাকায় সেল হয়, বাট এখানে হচ্ছে 200, 250, 300 এর মধ্যেই কিন্তু পাওয়া যায়। সো আগেই বললাম যে যাদের সামর্থ্য অনুযায়ী, মানে যার সামর্থ্য যেমন সেই মতো কিন্তু এখান থেকে নিতে পারবে। এটা বেস্ট ভালো একটা দিক মনে হয়েছে আমার কাছে। সো উনি হচ্ছে একটা হেজাব হচ্ছে পরে মানে নিজেই পরাই দেখতেছিল যে কেমন লাগবে পরলে। এটা বেশ মজার ছিল এই ইয়াটা। তারপরে আমরা আরেকটু ঘুরলাম, দেখলাম যে দোকানগুলো এখনও সব খুলে নাই, আস্তে আস্তে করে খুলতেছে। তারপরে আমিও 2টা মোজা নিলাম এখান থেকে, কারণ আমি হাতে ধরার সাথে সাথে দেখলাম যে এটা কিন্তু একটা প্রিমিয়াম ফিল পাচ্ছিলাম। সো মোজাটা নিয়ে নিলাম, যেহেতু শীতকাল আর একটু বড় একটু মোটা মোজাগুলো পরতে আমার বেশ মজা লাগে, যার কারণে হচ্ছে ওনার থেকে আমি মোজাটা নিয়ে নিলাম। আর এখান থেকে আজকে 2টা জিনিস নিলাম, সেটা হচ্ছে ওই যে প্রথম যে জুতাটা দেখাইছি ওইটা, আর এই মোজা নিলাম। আর এখানে আরও একটা দোকান কিন্তু মাত্রই খুললো, আর এই দোকানে বেশ সুন্দর সুন্দর বাচ্চাদের জুতা দিয়ে ভরা, এবং এগুলা কিন্তু দেখতেও বেশ প্রিমিয়াম। আমি শিওর যে এগুলা মানে মার্কেটে কিন্তু এর থেকে ডাবল দামে সেল হয়, বাট এইখানের প্রাইস অনেক কম। সো দেখছেন এই জুতাটা অনেক কিউট, কিন্তু যে কোনো বাচ্চা পরলে তাকে বেশ সুন্দর লাগবে। সো এই ছিল আজকের ভিডিও, মোটামুটি ভালোই লাগলো। ভাবলাম যে ভিডিও করি, যেহেতু এরকম প্লেস সব সময় দেখা যায় না, বাট আমার কাছে বেশ ভালো লাগছে। সো সবাই ভালো থাকেন, দোয়া করবেন।